তাহলে দুইটা ম্যাট্রিক্স আমরা যদি যোগ করতে হয় তাহলে তাদের মধ্যে মূল শর্তটা কি হতে হবে? দুইটা ম্যাট্রিক্সের অর্ডার ইকুয়াল। আমাদের যদি দুইটা ম্যাট্রিক্স তাহলে তাদের অর্ডার সেম হতে হবে। যদি অর্ডার সেম না হয়, অর্ডার মানে হলো আকার, সারি এবং কলামের সংখ্যাকে একসাথে আমরা বলি আকার। যেমন এ একটা ম্যাট্রিক্স, এটাতে দুইটা সারি আছে, দুইটা সারি আছে, তিনটা কলাম আছে, তাহলে এটাকে এটার অর্ডার কত? এ ম্যাট্রিক্সের অর্ডার কত? 2/3। এ ম্যাট্রিক্সের অর্ডার হলো 2/3। আর বি ম্যাট্রিক্সের অর্ডার কত? 2/3 ordered matrix. 2/3 অর্ডার। তার মানে দুইটা ম্যাট্রিক্সের অর্ডার কি সমান, তার মানে এদেরকে যোগ করা যাবে। দুইটা ম্যাট্রিক্সকে যোগ অথবা বিয়োগ, দুইটার ক্ষেত্রেই আমাদের শর্তটা হলো তাদের অর্ডার সমান হতে হবে। প্রথমে যেটা লিখি এটা হলো সারির সংখ্যা, এটা হলো আমাদের সারির সংখ্যা, আর এটা হলো আমাদের কলাম সংখ্যা, এটা হলো কলাম, এটা হলো কলাম, এটা মনে রাখবা, এটা হলো র। প্রথম যে স্যার বুঝি নাই স্যার। একটা ম্যাট্রিক্সের সারি এবং কলাম সংখ্যাকে একত্রে ম্যাট্রিক্সের আকার বলা হয়। এই আকারটা লেখার সময় সারির সংখ্যাটা আগে লিখতে হয়, কলাম সংখ্যাটা পরে লিখতে হয়। এটা হলো কলাম সংখ্যা, CO কলাম, LUMN। এই যে 2, এটা একটা সারি, এটা একটা সারি না? এই যে এটা একটা সারি, এটা আরেকটা সারি, এটা আরেকটা সারি। এখানে দুইটা সারি আছে, আর কলাম আছে কটা? একটা, দুইটা, তিনটা। তাহলে কলাম তিনটা, দুইটা সারি, তিনটা কলাম আছে, জন্য এটার অর্ডার হলো 2/3। ঠিক এখানেও সেম, এখানে সারি আছে দুইটা, কলাম তিনটা, তাহলে এটার অর্ডারও 2/3। তাহলে দুইটা ম্যাট্রিক্স, এটা অর্ডার কেমনে 2/3 হলো স্যার? এটার সারি 2 into 3 না স্যার? 2/3। এটাকে যদি ইনটু এটাকে ইনটু না বলে এটাকে অর্ডার যখন পড়া হয়, একই চিহ্ন বিশেষ ক্ষেত্রে বিশেষ ভাবে পড়া হয়। এখানে ক্রস বা গুণ অথবা ইনটু যাই বলো না কেন, এটাকে এখানে আমরা পড়বো লগা 2/3। এই গুণটাকে পড়বো আমরা 2/3। ঠিক আছে, 2/3। তাহলে এখানে সারি সংখ্যা হলো দুইটা আর কলাম সংখ্যা হলো তিনটা, এটার অর্ডার হলো 2/3। স্যার এর যে স্যার ওটা তো 2/3 বুঝলাম, বিটা কিভাবে স্যার 2/3 হলো এটা বুঝলাম। বি এর সারি কয়টা বলো তো? তিনটা স্যার। সারি কয়টা? সারি হলো স্যার দুইটা স্যার। দুইটা সারি, তাহলে সারিটা আগে লিখলাম, এটা একটা সারি আর এটা আরেকটা সারি, দুইটা সারি। তো এখানে দুইটা সারি 2 লিখলাম আগে, আর কলাম হলো তিনটা, কলাম তিনটা লিখলাম। এটা তো একই, এখানেও দুইটা সারি তিনটা কলাম, এখানেও দুইটা সারি তিনটা কলাম। তাহলে দুইটা সারি তিনটা কলাম, তার মানে অর্ডার দুইটার একই। যেহেতু অর্ডার একই, সুতরাং তাদের মাঝে কি করা যাবে? যোগ করা যাবে বা বিয়োগ করা যাবে। এখন যোগ কিভাবে করব? অনুরূপ উপাদানগুলোর সাথে অনুরূপ উপাদানগুলো যোগ করব। অনুরূপ উপাদান থেকে অনুরূপ উপাদান, আমরা যদি এ এবং বি যোগ করতে চাই, তাহলে প্রথম রোতে প্রথম অবস্থানে যেটা আছে এখানে 1, এখানে প্রথম অবস্থানে আছে কত? 3। তাহলে আমরা যদি যোগ করতে চাই তাহলে 1 এর সাথে 3 যোগ করব। আমি এটা একটু মুছে নিই, তাহলে আমরা মুছার জন্য ইরেজার। এটা আমি বললাম, শব্দ হচ্ছে কাজ। এই যে আমরা যদি এটাকে যোগ করতে চাই, তাহলে আমরা কি করব? আমরা এই 1 এর সাথে যোগ করব কার? 3 এর 3 যোগ করব। 2 এর সাথে যোগ করব কার? তাহলে 2 এই যে এটার 2। এই 3 এর সাথে যোগ করব আমরা কি? 2 এর সাথে 1 এর যোগ করব। ঠিক এভাবে এই 0 এর সাথে যোগ করব লোকা 5, এই 1 এর সাথে 3 আর 2 এর সাথে 3 যোগ করে আমরা যেটা পাবো সেটার মান হলো a প্লাস b, অর্থাৎ a প্লাস b a প্লাস b। অর্থাৎ a এবং b যদি যোগ করি তাহলে আমরা যে ম্যাট্রিক্সটা পাবো সেটা হলো 1 আর 3 যোগ করলে পাবো হলো এখানে হবে 4, 2 এবং 2 যোগ করলে হলো 4, 3 এবং 1 যোগ করলে হলো 4, আর এখানে হলো 5, 1 এবং 3 যোগ করলে কত? 4, 2 আর 3 যোগ করলে 5। এই যে যোগফল আমরা বের করে ফেললাম, এটা হলো আমাদের যোগফল। বোঝা গেছে এটা? জি স্যার। আমি ওই যে কার্সর দিয়ে লিখিত লেখাগুলো হতো ঠিক এভাবে না, জাস্ট বিষয়টা বুঝলে হলো। তোমরা কি বুঝতে পারছো কিনা সেটা বলো আমাকে। জি স্যার বুঝতে পারছি। জি স্যার। এখন যদি বিগ করতে বলা হয় তাহলে একই কাজ, জাস্ট যুগের জায়গায় বিগ লিখবো আর 1 থেকে 3 বিগ দিব, 2 থেকে 2 বিগ দিব, 3 থেকে 1 বিগ দিব। যুগের জন্য আমরা এখানে যোগ দিব, বিগের জন্য আমরা জাস্ট অনুরূপ উপাদানগুলো বিয়োগ করব। ঠিক আছে?
জি স্যার। এই যে এই কাজটাই আমরা এখানে করছি, যে কাজটা একটু আগে করলাম, এখানে যোগ লিখিয়া ওই কোনটার সাথে কোনটা যোগ করছে এখানে যোগগুলা লিখে 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 করছে পরের লাইনে। তোমরা চাইলে এইভাবে করতে পারো। আর যদি এখানে আমরা বিগ করি তাহলে এখানে কি করবে, প্রত্যেকটা এখানে বিগ হবে, এটা এখানে বিগ করব, শুধু বিগ করব। ঠিক আছে, আমরা যদি বিগ করি তাহলে আমরা এই কাজটা করব এইভাবে। তাহলে আমরা দুইটা ম্যাট্রিক্স কে যোগ বিগ করতে পারবো। জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে আমি একজনকে জিজ্ঞাসা করি, দেখি কাকে জিজ্ঞাসা, কে কথা বলেনি, 16 জন আছে। আচ্ছা মুন্নি, তুমি কি শুনতে পাচ্ছ? মুন্নি, জি স্যার। তুমি আমাকে বলো দুইটা ম্যাট্রিক্স যোগ করার শর্ত কি? দুইটা ম্যাট্রিক্স কে যোগ করার শর্ত কি? তুমি কি শুনতে পাচ্ছ? জি স্যার। আমার কথা কি বুঝতে পারছো? দুইটা ম্যাট্রিক্স যোগ করার শর্ত কি? স্যার যোগ কিভাবে করে? হ্যাঁ, দুইটা ম্যাট্রিক্স যোগ করতে হলে কি শর্ত পালন করতে হবে? তুমি বুঝতে পারো না আমার কথা নাকি? কে বলবা? স্যার আমি বলি। স্যার আমি বলি। সরস্বতী বলো, সবাই বলতে যাচ্ছ, আমি নিচ্ছি। সরস্বতী বলো। স্যার ম্যাট্রিক্স এর মধ্যে সারি সংখ্যা এবং কলাম সংখ্যা এক হলে স্যার যোগ করা যাবে। এই সারি এবং কলাম সংখ্যাকে কি বলা হয় এক কথায়? আকার বা ক্রম বলা হয়, এটাকে বলা হয় আকার। অর্থাৎ দুইটা ম্যাট্রিক্সের, যদি আমরা দুইটা ম্যাট্রিক্সকে যোগ করতে চাই, দুইটা ম্যাট্রিক্সের আকার সেম হতে হবে। অর্থাৎ সারি এবং কলাম সংখ্যা একটার অন্যটারও সারি এবং কলাম সংখ্যা সমান হতে হবে, আদারওয়াইজ এদেরকে যোগ করা যাবে না। এই মুন্নি, শুনছো তুমি? জি স্যার। জি স্যার। এখন বলতে পারবা কখন সমান হবে দুইটা ম্যাট্রিক্স? ওই দুইটা ম্যাট্রিক্স যোগ করা যাবে কখন? সারি আর কলাম সংখ্যা এক হলে। দুইটা ম্যাট্রিক্সের সারি এবং কলাম সংখ্যা যদি একই হয় তখন এদেরকে যোগ করা যাবে। গুড, ঠিক আছে। তাহলে আশা করছি আমরা সবাই বুঝতে পারছি। আমি যোগ এবং বিগ দুইটার ক্ষেত্রে কিন্তু একই শর্ত, যোগের জন্য যেই শর্ত বিগের জন্য কিন্তু একই শর্ত। এবার এসে আমরা গুণন। আচ্ছা এখানে একটু খেয়াল করো, আমাকে একটু বলো তো, এখানে সি একটা ম্যাট্রিক্স, ডি একটা ম্যাট্রিক্স, এই দুইটা ম্যাট্রিক্স আমরা যোগ বিগ করতে পারবো কি পারবো না? জি না স্যার। পারবো না স্যার। করা যায় তো না। জি না স্যার। না স্যার। দুইটা তো ম্যাট্রিক্স আমরা যোগ করে ফেলবো, করলে জোর করে করা যাবে না। না স্যার। স্যার এটা তো শর্ত স্যার। না স্যার। আচ্ছা কেন করা যাবে না? নিদা বলো তো, নিদা চৌধুরী, নিদা বলো কেন করা যাবে না? এখানে সি এবং ডি এর আকার সেম না, সমান না। সমান না, এটার আকার কত? প্রথমটার আকার সারি এবং কলাম, প্রথমটার আকার কত? যেটা কলাম সংখ্যা দুইটা এবং ডি এর কলাম সংখ্যা তিনটা। এটা 2/2 আর পরেরটা কত? 2/3। তাহলে অর্ডার সমান হচ্ছে? জি না, অর্ডার সমান না, 2/2 এটা 2/3, সুতরাং দুইটা ম্যাট্রিক্স যোগ করা যাবে না। না, পরীক্ষা তোমাকে দিয়ে দিল এই দুইটা ম্যাট্রিক্স দিয়ে বলো এদের যোগফল দাও, যোগফল কত? তো তোমার উত্তরটা হবে যেহেতু দুটো ম্যাট্রিক্সের অর্ডার সমান নয় সুতরাং এদেরকে যোগ করা সমান নয় সেহেতু এটা যোগ করা যাবে না। এই কথাটা তোমাকে লিখতে হবে। যদি ভুলক্রম থাকে, পরীক্ষা থাকতে পারে প্রশ্ন, সেক্ষেত্রে তুমি এটা উত্তরটা হবে এটা। ওকে, এখন আসি আমরা স্কেলার গুণন। স্কেলার মানে কোনো একটা স্কেলার রাশি দিয়ে আমরা কোনো একটা ম্যাট্রিক্সে যদি গুণ করতে চাই, তাহলে এটা নিয়মটা হলো কোনো স্কেলার দিয়া, একটু ভালোভাবে খেয়াল করো, কোনো ম্যাট্রিক্সে গুণ করলে ওই ম্যাট্রিক্সের সবগুলো উপাদানকে ওই স্কেলার দিয়ে গুণ করতে হবে। ম্যাট্রিক্সে যে উপাদানগুলো থাকবে সেই সবগুলো উপাদানকে স্কেলার দিয়ে গুণ করতে হবে। স্যার বুঝলাম না স্যার। আমি 3 তলায় আছি। জি জি, gmail.com। জি স্যার, ঠিক আছে। আচ্ছা আমি আবার বলছি, একটু মনোযোগ দিয়ে শোনো। কোনো একটা ম্যাট্রিক্সকে যদি আমরা একটা স্কেলার দিয়ে গুণ করতে চাই, স্কেলার মানে যেটার অধিক রাশি, এটা তো আমরা জানি। ধরো 5 দিয়ে কোনো একটা ম্যাট্রিক্সে গুণ করব,
তাহলে কোনো একটা ম্যাট্রিক্সকে কোনো একটা সংখ্যা দিয়ে গুণ করা মানে হলো ওই ম্যাট্রিক্সে যতগুলো ভুক্তি থাকবে সবগুলো ভুক্তিকে ওই সংখ্যা দিয়ে গুণ করতে হবে। এটাই বোঝানো হচ্ছে যে কে যে কোনো একটি ধ্রুবক সংখ্যা হলে কে বলতে বোঝায় এমন একটি ম্যাট্রিক্স যা এই ম্যাট্রিক্সটির সকল ভুক্তির কে গুণন, সব ভুক্তিকে গুণ করতে হবে। যেমন আমরা যদি একটা এক্সাম্পল নেই, ধরো একটা ম্যাট্রিক্স, এটাকে আমরা 5 দিয়ে গুণ করব বা কে দিয়ে গুণ করব। তাহলে কে দিয়ে গুণ করতে হলে এর সবগুলো এলিমেন্টকে কে দিয়ে গুণ করতে হবে, 2 কে করতে হবে, 3 কে করতে হবে, 4 কে করতে হবে। এগুলো তার ভুক্তি। এই যে 2, 3 এগুলোকে বলে আমরা ভুক্তি বা এন্ট্রি। তাহলে কোন একটা ম্যাট্রিক্সকে কোন একটা স্কেলার দিয়ে গুণ করা, এই কথার অর্থ হলো ম্যাট্রিক্সের সকল ভুক্তিকে ওই স্কেলার দিয়ে গুণ করা। কথাটা কি বোঝা গেছে? জি স্যার। এখন মনে করো একটা ম্যাট্রিক্স দিয়া, ধরো আমি এই ম্যাট্রিক্সটাই দিলাম, দিয়ে বললাম যে 3a সমান কত। তোমাকে বলা হলো যে 3a সমান, আমি বললাম যে 3a সমান কত বের করো। এটা সমান নিচের কোনটি? তাহলে 3a সমান কি হবে? এটা বের করতে পারবো আমরা? জি স্যার। 3a সমান এটাকে কি প্রত্যেকটাকে কত দিয়ে গুণ করব? 3 দিয়ে। আচ্ছা, তাহলে প্রথম লাইনটা কি দাঁড়াবে বলো তো? ফার্স্ট রোটা একজন বলো। স্যার আমি বলি। বলো, একজন বলো। স্যার আমি বলি। বলো। 6 9 12। প্রথমটা হবে কত? 3 দোকানে 6, তারপরে হবে 9, তারপরে হবে 12 12, তারপরে হবে কত? 3 minus 6 15। 15। তাহলে বোঝা গেছে এটা? কোন একটা ম্যাট্রিক্সকে কোন একটা স্কেলার দ্বারা গুণ করা মানে হলো ম্যাট্রিক্সের সকল। স্যার আবার একটু বুঝাই দেন স্যার। স্যার আমি বুঝি না, আবার একটু বুঝাই দেন। আচ্ছা, যারা বুঝছো না আবার দেখো। এই যে এই ম্যাট্রিক্সটার এই 2 3 4 1 -2 -5 এইগুলাকে বলা হয় ভুক্তি বা এন্ট্রি। কি বলা হয়? ভুক্তি বা এন্ট্রি। তাহলে আমি এই ম্যাট্রিক্সটাকে যদি আমি 2 দিয়ে গুণ করি তাহলে এর সবকটাকে 2 দিয়ে গুণ করতে হবে। আমি এই ম্যাট্রিক্সটা 3 দিয়ে গুণ করি তাহলে এটাকে সবটাকে 3 দিয়ে গুণ করতে হবে। তো এখানে আমরা 3 দিয়ে গুণ করছি, তাহলে এটাকেও 3 দিয়ে গুণ করতে হবে। তাহলে 2 কে 3 দিয়ে গুণ করলে কত? 6, 3 কে 3 দিয়ে গুণ করলে কত? 9, 4 কে 3 দিয়ে গুণ করলে হলো 12, 1 কে 3 দিয়ে গুণ করলে হলো 3, -2 কে 3 দিয়ে গুণ করলে -6, -5 কে 3 দিয়ে গুণ করলে -15। এবার কি বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, চাইলে কি স্যার 2 দিয়ে গুণ করতে পারবো? অবশ্যই। ধরো আমি বললাম 2a সমান কত, তাহলে এটাকে 2 দিয়ে গুণ করবা, সবগুলাকে 2 দিয়ে গুণ করে করবা। অর্থাৎ তুমি কি চাচ্ছ তার উপরে ডিপেন্ড করে। তুমি যদি 5 এ চাও তাহলে 5 দিয়ে গুণ করবা। অর্থাৎ স্কেলার রাশিটা হলো যে কোনো সংখ্যা হতে পারে, এই কেটা যে কোনো একটা সংখ্যা হতে পারে। ঠিক আছে? লেখা থাকবে না? হ্যাঁ অবশ্যই এটা থাকবে। কোনটা দিয়ে স্কেলার, ওই যে কেটা কত সেটা বলা থাকবে। তুমি যখন প্রবলেম সলভ করবা কে এর মানটা দেওয়া থাকবে। ঠিক আছে? কে, ঠিক আছে? যেমন বি একটা ম্যাট্রিক্স এখানে দেওয়া আছে, তাহলে 9b সমান কি হবে? আমি লিখলাম না, তাহলে বলো তো, যে বুঝো নাই আগে তারা বলো, যে বুঝো নাই আগে বলো তো 9b সমান কি হবে? মানে ম্যাট্রিক্সটা কি হবে? 9 18 9 কত হবে? 9, তারপরে ফার্স্ট অর্ডার কি হবে? 9 18 9, তারপর হবে 18, তারপরে হবে কত? দ্বিতীয় সারি হ্যাঁ 27 27, 36 4 নং 36। এটা কি হবে? একটা ম্যাট্রিক্স। আর ম্যাট্রিক্সের চিহ্ন কি? থার্ড ব্র্যাকেট। এটা সমান কত? 9 কত? b 9b। তাহলে 9b সমান এটা কি বুঝছি আমরা সবাই এখন? জি স্যার। তাহলে এই যে এই জিনিসটা এখন দেওয়া আছে, দেখো এখানে আমরা এটাই করে দেওয়া আছে। তাহলে ম্যাট্রিক্সকে কোন একটা স্কেলার দ্বারা গুণ করা মানে হলো ম্যাট্রিক্সের সকল ভুক্তিকে ওই স্কেলার দ্বারা গুণ করা। আর আরেকটা এটা দিয়ে আমরা শেষ করব ম্যাট্রিক্সের গুণন। ম্যাট্রিক্সের অপারেশন এই কয়টাই, যোগ করতে পারি, বিয়োগ করতে পারি, স্কেলার দ্বারা গুণ করতে পারি, আর দুইটা ম্যাট্রিক্সকে পারস্পরিক আমরা গুণ করতে পারি। তাহলে এই যে এখানে বিষয়টা একটু ভালোভাবে একটু খেয়াল করো, দুইটা ম্যাট্রিক্সকে যদি আমরা গুণ করতে চাই, গুণ করার একটা পূর্ব শর্ত আছে। এই শর্তটা প্রায়ই এমসিকিউ পরীক্ষাতে আসে, এবং এই শর্তটা ব্যবহার করে কিন্তু আমরা দুইটা ম্যাট্রিক্সকে গুণ করি। দুইটা ম্যাট্রিক্সকে গুণ করতে হলে এই শর্তটা আমাদের ভালোভাবে জানতে হবে। একটু সবাই আমার সাথে আসো তো?
কানেক্টেড আছে তো? জি স্যার জি স্যার জি স্যার বোঝো। জি স্যার এখন পুরো মনোযোগটা আমার কথায় দাও। আমরা দুইটা ম্যাট্রিক্সকে তখনই গুণ করতে পারবো যদি প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা কলাম সংখ্যা আর সারি সংখ্যা সমান হয়। দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যার সমান হয়। এটা খেয়াল করতে হবে, ভালোভাবে খেয়াল করবে। প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যার যদি সমান, সারির সংখ্যা, হ্যাঁ, তখনই শুধুমাত্র আমরা দুইটা ম্যাট্রিক্সকে গুণ করতে পারবো, আদারওয়াইজ গুণ করা যাবে না। বিষয়টা কি পরিষ্কার কিনা? যদি প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা, তা কলামটা কি একটা ম্যাট্রিক্সের শুরুতে না শেষে থাকে? আমরা যখন লিখি অর্ডার লিখলে প্রথমে কি লিখি, সারি না কলাম? পরে থাকে কলাম, ঠিক আছে? এখন আমাকে বলো তো, যদি এ একটা ম্যাট্রিক্স হয়, বি একটা ম্যাট্রিক্স, যদি এ দেওয়া আছে m/n ম্যাট্রিক্স আর বি একটা n/p ম্যাট্রিক্স, তাহলে এই দুইটা ম্যাট্রিক্সের এ ম্যাট্রিক্সের কলাম সংখ্যা কোনটা? এ ম্যাট্রিক্সের m টা হলো সারির সংখ্যা আর n টা হলো কলাম। জি n কলাম সংখ্যা। আর প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা n আর দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা কত? n। তাহলে এই দুইটা ম্যাট্রিক্সকে গুণ করা যাবে। তোমার এটা খেয়াল করতে হবে যে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা এই দুইটা জিনিস সমান হতে হবে, আদারওয়াইজ না। এটা আর এটা না, প্রথম ম্যাট্রিক্সের কলাম দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সমান হতে হবে। এই জিনিসটা মাথাতে ভালোভাবে ঢুকাই নাও যে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা এই দুইটা জিনিস সমান হতে হবে। এবং গুণ করলে যেটা আসবে, গুণফলটা হবে m/n ম্যাট্রিক্স, অর্থাৎ এটা বাদ যাবে m/p ম্যাট্রিক্স। তখন প্রথম ম্যাট্রিক্সের সারি আর দ্বিতীয় ম্যাট্রিক্সের এই কলামের সমান হবে, অর্থাৎ আমরা গুণফল যেটা পাবো সেটা হবে এটা। আমরা একটা एग्जांपल দিই তাহলে বুঝতে সুবিধা হবে। মনে করো প্রথম ম্যাট্রিক্সের আকার হলো 2/3 আর দ্বিতীয় ম্যাট্রিক্সের আকার হলো 3/3। তার প্রথম ম্যাট্রিক্সের কলাম কত? 3 আর দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি কত? 3। তাহলে দুটো ম্যাট্রিক্স গুণ করা যাবে না যাবে না? যাবে স্যার যাবে। আরো আপত্তি আছে এখানে? না স্যার সন্দেহ আছে যে আমার মনে একটু বেদনা আছে, স্যার এটা হয়তো হবে কি হবে না, এরকম কি কোনো আছে? নাই না স্যার। তাহলে আমার শর্তটা আমাদের মাথা ভালোভাবে গিচ্ছে যে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা সমান হতে হবে গুণফল বের করার জন্য। যদি সমান না হয় তাহলে কি গুণফল বের করা যাবে? না স্যার গুড। তাহলে এই জিনিসটা আমাদের ভালো করে মাথায় একদম গিতে রাখতে হবে, এটা একদম ভালোভাবে গিতে রাখতে হবে। হ্যাঁ বলো, কারো কোনো আপত্তি থাকলে বলো, ক্লিয়ার হয়ে যাও। নাই? না স্যার। আচ্ছা, তাহলে এখন আমাকে বলো, বিষয়টা যদি ভালোভাবে বুঝো তাহলে যেভাবেই এমসিকিউ কোয়েশ্চন দেখ না কেন আনসার করতে পারবে। এখন আমাকে বলো তো, এ বি যদি আমরা বের করতে চাই তাহলে এটা গুণফল বের করা যাবে, তাই না? 2/3 আর 3/3 গুণফল বের করা যাবে, এটা তো আমরা সিদ্ধান্ত নিয়েছি, তাই না? জি স্যার। এটা সমান, তাহলে আমরা ইয়া করতে পারবো, গুণ করতে পারবো। এখন গুণফল যে করব, গুণফল করার পরে যে ম্যাট্রিক্সটা পাবো তার অর্ডার কত হবে এটা বলো তো দেখি বুদ্ধি করে। আমরা একটু আগে আমরা একটু হিন্টস দিয়েছিলাম, আমরা যে গুণ করব, গুণ করার পরে আমরা ধরো এবি ম্যাট্রিক্সটা পাইলাম, তাহলে এবি ম্যাট্রিক্সটার অর্ডারটা কত হবে? এর অর্ডার কত? 2/3 2 অর্ডার 3। এই যে 2/3 হবে, 2/3 এটা হবে 2/3। গুড। তাহলে একটা দুইটা ম্যাট্রিক্সের অর্ডার দেখে তার গুণফলের অর্ডার কত হবে সেটাও কিন্তু আমরা এখান থেকে বের করতে পারবো, তাই না? স্যার দুইটা ম্যাট্রিক্স যদি গুণ করা যায় এবং তাদের অর্ডার যদি আমরা জানতে পারি তাহলে গুণফলের অর্ডার কত হবে সেটা আমরা কিন্তু এখান থেকে বের করতে পারবো। এইভাবে এমসিকিউ পরীক্ষায় দিতে পারে। দেখো যে এটাই বলা আছে যে গুণফলের আকার হবে 2/3, এটা ওই এটা বাদ যাবে, বাদ দিয়া 2/3 হবে, এটা হবে গুণফলের আকার। বাংলা ক্লাসটা স্যার ক্ষেপে আছে এটা নেওয়ার জন্য। এখন দেখো তো স্যার একটা শব্দ আসে স্যার, ওই শব্দ আসতেছে। হ্যাঁ একটু এই তোমরা সাউন্ডটা অফ রাখো, নিজেরা সাউন্ড অফ রাখো তাহলে হয়ে যাবে। আচ্ছা, এখন দুইটা ম্যাট্রিক্স আমরা দেখতে পাচ্ছি, নিচে দেখো এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, বি একটা ম্যাট্রিক্স দেওয়া আছে। এ ম্যাট্রিক্সটার এটার অর্ডার কত আমাকে বলো তো, এ ম্যাট্রিক্সটার অর্ডার কত? সারি কয়টা, কলাম কয়টা? 1/3 কলাম 3টা সারি 1/3 1/3 গুড 3 আর দ্বিতীয় ম্যাট্রিক্সটার 3/1 3/1 3/1
3/1। এখন আমাকে বলো তো এই দুইটা ম্যাট্রিক্স গুণ করা যাবে না যাবে না? স্যার যাবে। যাবে স্যার। যাবে? জি জি স্যার। তাহলে আরো কি আপত্তি আছে এখানে যাবে না বা যাবে এরকম ব্যাপারে? যেহেতু এটার কলাম সংখ্যা 3, জি না সারির সংখ্যা 3, তাহলে এটা গুণ করা যাবে। যাবে না? যাবে। জি যাবে। স্যার। এবং গুণফলের অর্ডার কত হবে বলো তো? 1 1/1 1/1। তার মানে এটার সারিও একটা থাকবে, কলামও একটা থাকবে। ঠিক আছে? তো এটা যদি গুণ করি, গুণফলটা জি। হবে আসলে ওই যে A1 এর সাথে B1 এর গুণ হবে। খেয়াল করো, এটার সাথে এটা গুণ হবে। তারপরে A2 এর সাথে B2 এর গুণ হবে, এই যে B2। আর A3 এর সাথে B3 এর গুণ হবে। গুণ করে যোগ করতে হবে এই দুইটা। একটু খেয়াল করো, এই দুইটা ম্যাট্রিক্স যদি আমরা গুণ করি তাহলে A1 এর সাথে B1 প্লাস A2 এর সাথে B2 আর A3 এর সাথে B3। তার মানে এই সারির সাথে এই কলামের গুণ হবে। সারির সাথে কলামের গুণ হবে, অনুরূপ উপাদানগুলো। আমরা এটা যদি করি তাহলে এটা হবে। দেখো এখানে A1 B1, A2 B2, A3 B3। ক্লিয়ার এটা? জি তাহলে স্যার। জি স্যার। এখন A1 A2 এর জায়গায় যদি আমি সংখ্যা দিয়ে দিই তাহলে আমরা বের করতে পারবো না? জি স্যার। জি স্যার। এখানে দিলাম আমি 3 4 5, এখানে দিলাম 1 2 3। তাহলে আমরা এইভাবে গুণ করে যোগ করব। সূত্রটা হলো এটা, গুণ করা। আমরা এটা কিন্তু ইম্পর্টেন্ট, তোমাদের প্রবলেম সলভ করতে হবে। এখন কিন্তু এক্সারসাইজের প্রবলেমগুলো তোমরা সলভ করতে পারবা। যেমন এটা একটা ম্যাট্রিক্স। এখন আমাকে বলো তো দুইটা ম্যাট্রিক্স গুণ করা যাবে কিনা আগে বলো তো। এই দুইটা, এটার অর্ডার কত? 2/3 2/3। আর পরেরটার অর্ডার কত? 3/3 অর্ডার 3/3 3/3। তাহলে এটা গুণ করা যাবে না, তাই তো? না? যাবে। বৈশাখী কি বলো তুমি, এটা গুণ করা যাবে? এই দুইটা ম্যাট্রিক্স স্যার কলাম আর সারির সংখ্যা সমান হলে তো স্যার গুণ করা যায়। এখন এই দুইটার ক্ষেত্রে প্রথমটার কলাম দ্বিতীয়টার সারি কি সমান? জি স্যার। নিশ্চিত, ডেফিনেটলি এটা গুণ করা যাবে। এই জোর দিয়ে বলবা যে অবশ্যই স্যার করা যাবে। এটা যেহেতু সমান অবশ্যই যাবে। গুণ করা জি যাবে, স্যার, তাতে গুণ কোনো করা যাবে। সন্দেহ নাই। আমার শর্ত মানতেছে, সুতরাং তো কোনো অসুবিধা নাই। ঠিক আছে? তাহলে আমরা গুণ করব জি কিভাবে? স্যার। এই সারির সাথে আমরা এই সারির সাথে এটার গুণ করব, এই কলামের গুণ করব। তারপরে আবার এই সারির সাথে এই কলামের গুণ করব। ওই যে আগে যেভাবে বললাম, 1 এর সাথে A করব, 2 এর সাথে B করব, 3 এর সাথে C করব, করে যোগ করব। আবার 1 এর সাথে P করব, 2 এর সাথে P, 2 এর সাথে Q আর 3 এর সাথে R। আর করব, করে যোগ করব। আবার 1 এর সাথে X, 2 এর সাথে Y, এটা করব। দেখো এটা আমরা কিভাবে করছি। আমরা যদি এটা করতে চাই তাহলে আমরা এটা এইভাবে করব। পরে যে 1 এর সাথে A গুণ করলাম, তাহলে A হলো, B এর সাথে 2, 2B, 3 এর সাথে C, এই যে এটা পাইলাম। খেয়াল করছো এটা কিভাবে পাইলাম? জি স্যার। এই রো এর জি সাথে স্যার। আবার এই রো এর সাথে এই কলাম গুণ করলাম, এই রো এর সাথে এটা করে আমরা পাইলাম হলো এটা। এটা করার পরে আমরা পাইলাম হলো এটা। আবার এটার সাথে যখন আমরা এটা করব আমরা পাবো হলো এটা, এই যে এটা, এই এলিমেন্টটা। আবার এটার সাথে যখন আমরা তৃতীয়টা করব, দেখো খেয়াল করো, আমরা পাবো কি? এটা পাবো এটা। তাহলে ফার্স্ট রো এর সাথে তিনটা কলাম গুণ করে আমরা এই সারিটা পাইলাম। ঠিক দ্বিতীয় রো দিয়া আমরা এটা দিয়ে যদি এটাকে গুণ করি তাহলে পাবো এটা। এই যে এটা দিয়ে যদি আমরা এটাকে গুণ করি, তাহলে আমরা এটা পাবো। দেখো 4A, 5B, 6C। আবার এটা দিয়া দ্বিতীয়টা যদি গুণ করি তাহলে এখানে পাবো কি? 4P, 5Q, 6R। ঠিক আছে? আবার এটা দিয়ে যখন এটাকে গুণ করবো তাহলে 4X, 5Y, 6Z। এটা কি বুঝছি আমরা? জি স্যার। এটা যদি বুঝে থাকি তাহলে আমাদের গুণের কোনো প্রবলেম আমরা আটকাবো না। বইয়ে যতগুলো প্রবলেম দেওয়া আছে গুণ সম্পর্কিত সকল প্রবলেম কিন্তু আমরা করতে পারবো। ঠিক আছে? এবার আমি তোমাদের কিছু কাজ দেব। আমি এগুলো আর পড়াচ্ছি না, এগুলো তোমরা পারবা। আমরা যে বিষয়গুলো আলাপ করছি, আমি গুণ, এই যে হোমওয়ার্ক থাকবে আমাদের এটা, আমাদের যে অক্ষরপত্র, এই অক্ষরপত্র বলি যে বইটা, অথবা যারা অন্য বই কিনছো, গুণ এবং যোগ বিয়োগ রিলেটেড যত প্রবলেম আছে সবগুলো প্রবলেম করে ফেলবা। ঠিক আছে? কি কি? যোগ বিয়োগ এবং গুণ রিলেটেড, এগুলাতে কিন্তু পরীক্ষা থাকে। ম্যাট্রিক্সকে যোগ করা, বা একটা ম্যাট্রিক্সকে 2 দিয়ে গুণ করা, আরেকটা ম্যাট্রিক্সে যোগ করা, বা একটা থেকে আরেকটা বিয়োগ করা, অথবা দুইটা ম্যাট্রিক্সে গুণ করা। তো এই রিলেটেড তুমি যে বইও কিনো না কেন, এই প্রশ্নগুলো আছে। তোমরা এই প্রশ্নগুলো চেষ্টা করবা সলভ করার জন্য। ঠিক আছে? জি স্যার। জি স্যার। জি বলো। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কারো প্রশ্ন দেখলে বলো। স্যার শুধু উদাহরণগুলো সলভ করব।
না শুধু উদাহরণ না, এই রিলেটেড যত প্রবলেম আছে, তুমি যত বেশি প্রবলেম সলভ করবা তোমার স্কিলটা তত বাড়বে। উদাহরণ যেগুলো আছে সেগুলো করবা, এক্সারসাইজে যেগুলো আছে সেগুলো করবা। আমরা যে বিষয়গুলো আলোচনা করলাম সেই বিষয় রিলেটেড যে প্রবলেম আছে, প্রবলেম সলভ করা হলো দায়িত্ব হলো তোমার। আমার দায়িত্ব হলো কিভাবে সলভ করতে হবে বিষয়টা তোমাকে বুঝিয়ে দেওয়া। আমি আশা করছি তোমরা বুঝতে পারছো কিভাবে যোগ করতে হবে, কিভাবে বিয়োগ করতে পারবে, কিভাবে গুণ করতে হয়, সেই বিষয়গুলো আশা করি ক্লিয়ার হয়েছে তোমরা। তো তোমাদের কাজ হলো প্রবলেমগুলো সলভ করা। বুঝছো বিষয়টা? কোনো প্রশ্ন আছে? তাহলে আজকে আমি শেষ করবো। বলো মুন্নি, বলো। আমাদের ক্লাস রুটিনটা কি চেঞ্জ হয়েছে? না, আমরা আশা করতেছি আমরা ওই যে পূজার বন্ধ থাকবে, তোমরা একটা জিনিস দেখো 22 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত আমাদের অনলাইন ক্লাসগুলো বন্ধ থাকবে ওই যে পূজার কারণে। এরপরে যে এই মাসের 22 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত একটা নোটিশ করা হয়েছে, আমরা ফেসবুকে আমাদের ওয়েবসাইটে এটা আপলোড করব। পূজার কারণে, দুর্গাপূজার কারণে মানে অনলাইন পাঠদান বন্ধ থাকবে। আগামী 30 তারিখের পরে আমাদের ক্লাসগুলো আবার চালু হবে। সেই ক্ষেত্রে আমরা চেষ্টা করব রুটিনটাকে একটু প্রিসাইজ করা। সবগুলা ক্লাস আমাদের বিশেষ করে বাংলা ইংরেজি সহ সবগুলো আমরা একটা দুইটার ভিতরে নিয়ে আসি। অনেক ক্লাস চলে গেছে বিকালে, বিকালে আমরা দেখতে পাচ্ছি যে ক্লাসগুলোতে পার্টিসিপেন্ট কম হয়। এই কারণে আমরা এটাকে একটু আর্লি নিয়ে আসার চেষ্টা করছি। বুঝছো বিষয়টা? স্যার বাংলার তো আইডি নাম্বার পাসওয়ার্ড কিছুই দেওয়া নাই। কোনটা? জি স্যার। বাংলা তো আমরা ক্লাসই করতে পারি নাই। না, বাংলা ঠিক আছে। বাংলার আমি বলছি তোমাদের কতদিন, বাংলার ম্যাডাম একটু অসুস্থ আছে, ওই জন্য আমাদের বিকল্প কোনো টিচার করতে পারতেছি না। তো ম্যাডামকে বলতেছি যে ম্যাডাম যদি একটু সুস্থ হয় তাহলে ম্যাডাম ক্লাসটা নেবেন, চেষ্টা করতেছি নাকি, যদি ইয়া হয় তাহলে আমরা এটা নেওয়ার চেষ্টা করব। আর ইংরেজি ক্লাস তো হচ্ছে। ইংরেজি ক্লাস কি হয় না? অবশ্যই হয়, ইংরেজি রুটিন দেখবা হচ্ছে শনিবার হয়তো হয় তোমরা জয়েন করো। জুমাইতে তো চেঞ্জ আছে, ভাই রুটিনটা একটু দেখবা, দেখে তোমরা ইয়ে করবা। ঠিক আছে? ঠিক আছে? জি স্যার। আচ্ছা, তাহলে আজকে আমরা এখানে রাখলাম। ঠিক আছে সবাই?